পিঠা বাংলাদেশের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। শীতের এই সময়ে পিঠাপুলি না হলে যেন শীত অসম্পূর্ণ থেকে যায়। তাই আমার আজকের রেসিপি থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। এটি বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি পিঠা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে 1 কাপ পরিমাণ পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। এবারে এই গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ভালো করে মিক্সড করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। কেউ চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাকে 2 কাপ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিতে পারেন। তবে আমি যাতে সময় কম লাগে সেজন্য এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দিয়ে এবারে খেজুরের গুড়টা মিশে যাওয়া পর্যন্ত এই দুধটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। আর যখন দুধের সাথে খেজুরের গুড়টা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একপাশে রাখছি। আর এখানে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে আমি বিবিখানা পিঠাটা তৈরি করব বাজার থেকে কেনা প্যাকেটের শুকনো চালের গুঁড়ো দিয়ে। এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এতে করে পিঠাটা একদম সফট হবে। কেউ চাইলে ময়দাটা স্কিপ করে শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা কিছুটা শক্ত হবে। এরপর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবারে প্রথমেই যেই দুধ আর গুড়টা জাল করে রেখেছিলাম সেটা অল্প করে প্রথমে অ্যাড করছি। কিছুটা অ্যাড করে একটু মিক্সড করে নিয়ে বাকিটুকু পুরোটা দিয়ে দিলাম। এবারে পুরোটা মিশ্রণ খুব ভালো করে চালের গুঁড়োর সাথে হাত দিয়ে একটু মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতো একটু সময় নিয়ে এই চালের গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ নারকেল কোড়া। আর এখানে 1/2 কাপ পরিমাণ দুধ আছে, লিকুইড দুধ। আর দুধটাকে এখান থেকে প্রথমে অল্প পরিমাণ অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে নারকেল আর দুধটাকে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এই পিঠার ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, কিছুটা পাতলাই হবে, তাই এখানে আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। চালের গুঁড়াটা ভিজা কিংবা শুকনো এর উপর ডিপেন্ড করে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। ভালো করে মিক্সড করে নেব। আর পিঠার ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমার পিঠার ব্যাটারটা তৈরি। আর এখানে আমি একটি মোল্ড নিয়েছি, কেক তৈরির যে মোল্ডগুলো থাকে সেটা নিয়েছি। আর এটার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছিলাম যাতে করে পিঠাটা হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে আর চমৎকার একটা ঘির ফ্লেভারও পাওয়া যাবে পিঠার মধ্যে। এবারে সম্পূর্ণ ব্যাটার এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে এবার মোল্ডের উপরের অংশটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি। এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম করা যাবে আর উপরের অংশে চমৎকার একটা কালারও আসবে। এবার এটাকে স্টিম করার পালা, সেজন্য একটি প্যানে অর্ধেকটা পরিমাণ পানি দিব। আর পানির উপরে এবারে দিয়ে দিব 2টো টিস্যু। প্রথমে একটি টিস্যু দিয়ে দিচ্ছি আর টিস্যুটাকে ভাঁজ করে দিয়েছি, ডাবল করে দিয়েছি। এর উল্টো দিকে আরও একটি টিস্যু বসিয়ে দিলাম। আর টিস্যুর উপরে এবার মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর পানিটা দিয়েছি মোল্ডের অর্ধেক পরিমাণে। আর টিস্যুটা দেওয়ার ফলে পাত্রটা নড়াচড়া করবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, এক জায়গায় বসে থাকবে। এবারে ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এতে খুব ভালো করে এই পিঠাটা স্টিম হবে। আর ঢাকনা দিয়ে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো স্টিম করে নিতে হবে। পিঠার পুরুত্বের উপর নির্ভর করে এই পিঠার স্টিমের সময়টা কম বেশি হতে পারে। পিঠাটা যদি খুব বেশি ভারী হয় সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আর পিঠাটা যদি একটু পাতলা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময় একটু কম লাগবে। আর পিঠাটা যেহেতু আমি একটু মোটা করে দিয়েছি তাই আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এবারে আমি এই পিঠাটাকে একটি স্টিক দিয়ে চেক করে নিয়েছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উপর দিয়ে হাত দিয়ে ধরলেও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। চুলা থেকে নামিয়ে পিঠাটাকে খুব ভালো করে ঠান্ডা করে 4-5টাকে একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই পিঠাটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর উপরের অংশে কিন্তু খুব চমৎকার একটা কালারও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই বিবিখানা পিঠাটা কিন্তু শুধু শীতের সময় নয়, যে কোনো সময়ই কিন্তু তৈরি করে খেতে ভীষণ মজার হয়, খুবই ভালো লাগে খেতে। আর এই পিঠাটা কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চে আমরা রাখতে পারি। 1 পিস খেলেই কিন্তু পেট একদম ভরে যায়। এবার আমি পিঠাটাকে খুব সুন্দরভাবে স্লাইস করে নিচ্ছি। অনেক অঞ্চলে আবার বিবিখানা পিঠাটা ডিম দিয়ে তৈরি করে থাকে। ডিম দিয়ে কীভাবে বিবিখানা পিঠা তৈরি করবেন তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই বিবিখানা পিঠার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।